আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, তিনি জুডো এবং ক্রীড়ার অন্যতম কিংবদন্তি, বাংলাদেশের প্রথম একজন আইজেএফ রেফারি, বাংলাদেশের প্রথম দিকে যারা জুডোকে নিয়ে এগিয়ে গিয়েছিল বা জুডোকে যারা পৃষ্ঠপোষকতা করেছিল তাদের মধ্যে অন্যতম, এবং একাধারে তিনি একজন কোচ, খেলোয়াড়, রেফারি এবং ক্রীড়া সংগঠক। একই সাথে তিনি একজন সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জুডো ফেডারেশনে। আসুন তার সঙ্গে পরিচয় হয়ে নেই। আমাদের মাঝে আসছেন একেএম সেলিম ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো প্রথম দিকে বাংলাদেশের জুডোর সঙ্গে যুক্ত, সেই সময়ের যে অবস্থাগুলো ছিল সেই সম্বন্ধে আমাদের কিছু বলুন। আমি 1972 সালের 29শে মে জুডোতে মানে প্রথম এর থেকে মানে জুডোর যাত্রা শুরু করি। সদ্য স্বাধীন প্রাপ্ত দেশ, সবাই বিভিন্ন খেলায় বিভিন্নভাবে আমার বন্ধুগুলা সংযুক্ত হতেছিল। আমিও তখন এই জুডোকে বেছে নিই। 1972 সালের 29শে মে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে আমি জুডোর প্র্যাকটিস করার জন্য সেখানে ভর্তি হই। সেখানের অবস্থা ছিল খুবই নাজুক অবস্থা। আগের এই জুডোর ম্যাট বলতে কোনো ছিল না। মাদুরের উপরে বিছিয়ে মাদুর দিয়ে উপরে রেক্সিন দিয়ে আমরা জুডো প্র্যাকটিস করতাম। এখন আর আগের অবস্থান অনেকই পার্থক্য ছিল, এবং এই কঠিন এই ম্যাটের উপর আমরা নিয়মিত প্র্যাকটিস করতাম। প্রতিদিন বিকালবেলা প্র্যাকটিস করতাম, এবং আমাদের তখন বয়স, আমি তখন ক্লাস 10-এ পড়ি, এবং সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা লেখাপড়া এবং খেলাধুলা দুটেই একভাবে পরিচালনা করেছি, মানে খেলা চালিয়ে গেছি। তো সেই অবস্থা থেকে প্র্যাকটিস আমাদের একজন অভিজ্ঞ কোচ ছিলেন, সেই কোচের মাধ্যমে আমরা নিয়মিত অনুশীলন করেছি। সে সময় খেলোয়াড় হিসেবে আপনার সবচেয়ে বড় অর্জন কোনটি মনে করেন, বা আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটি? খেলোয়াড় হিসাবে প্রথম অর্জন যেটা বলতে আমরা জাতীয় জুডো প্রতিযোগিতায় আমি স্বর্ণপদক পাই পরপর 5 বার। আর আমি আন্তর্জাতিক যে রেফারি পাই যখন পাই এই জুডোর হিসাবে, সেটা আমার একটা বড় অর্জন। আর জাপানের কোদোকান জুডো ইনস্টিটিউট থেকে আমি 5ম ড্যান লাভ করি। এটাই ছিল আমার সবচেয়ে বড় অর্জন। তখনকার জুডো প্রশিক্ষণ এবং বর্তমান প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি? মানে সেই সময় মানে কি দেখতেন বা এখন কি দেখেন, বা চেঞ্জিংটা, পার্থক্যটা কি দেখতেন? আগে যে প্রশিক্ষণ হতো সে প্রশিক্ষণটা ছিল খুব একটা, আমি বলবো না যে খুব উন্নত মানের প্রশিক্ষণ ছিল। এখন অনেক জুডো খেলার পরিবর্তন হয়েছে, এবং নতুন আঙ্গিকে জুডো গড়ে উঠছে, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তনের বর্তমান যে প্রেক্ষাপট, যে নিয়ম কানুন, এটার মানই অন্য ধাঁচের হয়ে, আগের থেকে অনেক অন্য ধাঁচে চেঞ্জ হয়ে গেছে, এবং টেকনিকের অনেক পরিবর্তন হয়েছে। এবং এখন আধুনিক জুডোর যে কৌশল, এখনের কৌশলগুলা উন্নত কৌশল বলে আমি মনে করি। একজন সংগঠক হিসেবে আপনার কি কি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল? এমনকি আমি এটুকু জানি যে আমি তো আপনার মাধ্যমে অনেক কিছু পেয়েছি, বা আপনার সময়ে আমার বেড়ে ওঠা, যে আপনার সময় আমরা যেটা হচ্ছে লেভেল 1 কোর্স করতে দেখেছি, কোচেস কোর্স করাতে দেখেছি, তারপরে হচ্ছে রেফারিং কোর্স। তো সেই বিষয়গুলো নিয়ে একটু বলবেন যে আপনার সময় আপনার মাধ্যমে ফেডারেশন কি কি পেয়েছি। আমি যখন আন্তর্জাতিক রেফারি ডিগ্রি লাভ করি জুডো রেফারি
আইজিএফ রেফারি হই, তখন আমি এসে দেখি আমরা যেভাবে আমাদের ছেলে মেয়েরা যেভাবে রেফারিং করতেছিল সেটা আন্তর্জাতিক মানের নয়। তখন আমি এটা চেষ্টা করি যে আমাদের এখানে যে কোচ বা রেফারিগুলো আছে, যে খেলোয়াড় যারা আছে, তাদেরকে এই আন্তর্জাতিক মানে কীভাবে নিয়ে যাওয়া যায়, এবং সেই জন্য যা কিছু দরকার সেইগুলাকে আমি এদের মাধ্যমে কোর্স করাই এদেরকে প্রশিক্ষণ দিই, এবং প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের এখন যে ন্যাশনাল কোচের যে রেফারিরা আছে, কোচরা যে আছে, তারা একটা আন্তর্জাতিক পর্যায়ে এখন আমাদের এখন অনেকগুলো আন্তর্জাতিক রেফারি আমাদের বাংলাদেশে আছে। বাংলাদেশের যে জুডোর যে অবস্থা, এই খেলাটির ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি? বর্তমানে যেভাবে জুডো চলছে, এটাতে আমার ভাবনা, এখন যারা পরিচালনা করছেন, ফেডারেশন পরিচালনা করছেন, তাদের উচিত আমাদের এটা নিয়ে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের চিন্তা ভাবনা করা, এবং আন্তর্জাতিক কোচের মাধ্যমে আমাদের যে জাতীয় টিমকে গড়ে তোলা। এবং এভাবে যদি নিয়মিত প্রশিক্ষণ দুই বেলা প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত অর্জন করতে পারব না। তরুণদের প্রতি, মানে বর্তমানে যারা নতুন খেলোয়াড় বা সম্ভাবনাময়ী খেলোয়াড়, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? মানে আপনার পক্ষে থেকে মানে পরামর্শটা কি? আমার এই পরামর্শ এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এবং যারা তরুণ আছে তারা, আমি মনে করি, সকাল বিকাল দুই বেলাই এই জুডো প্রশিক্ষণ নিক, এবং তাকে এইটা নিয়ে একটু স্টাডি করা তাদের প্রয়োজন আছে আমি মনে করি, এবং তারা যেন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর মধ্যে অংশগ্রহণ করে সেই ব্যবস্থা ফেডারেশনে করা উচিত, এবং আমাদের দেশও আন্তর্জাতিক টুর্নামেন্ট করে ছেলেদেরকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে গড়ে তোলা প্রয়োজন আমি বলে মনে করি। একটু পিছনের দিকে যাব, সেটা হচ্ছে যে আপনারা যখন প্র্যাকটিস করতেন সেই সময় এনভায়রনমেন্টটা, যে আপনারা কখন প্র্যাকটিস করতেন, সেই সময়ের যে আপনি বললেন ম্যাট বিছিয়ে করা হতো, মানে তোষক বিছিয়ে, সেই সময়টা, তারপর আপনি ওই সময় কি খেতেন, বা আপনাদের সময় যে বন্ধুরা ছিল তাদেরকে কি, মানে তারা কিরকম, মানে একটা আন্তরিকতার সম্পর্ক ছিল কিরকম, ওই একটা পরিবেশটা আমাদের কাছে বলবেন যে কিরকম পরিবেশে আপনার কথা, খাবার দাবার, আড্ডা মারা এবং প্র্যাকটিস করা, স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া, এই জিনিসগুলো। আগের একটা পরিবেশ ছিল, হৃদ্যতা পরিবেশ ছিল, এক একজনের আমরা সাহায্যে আগে আসতাম, এবং প্র্যাকটিসের মধ্যে আগে খুব ইনজুরি প্রবণতা ছিল বেশি। বর্তমানে আধুনিক ম্যাট হয়েছে, আধুনিক ইন্টারন্যাশনাল খেলার যে ম্যাট, সেই ম্যাট বাংলাদেশে এখন আছে, বা ফেডারেশনে। আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম তখন আমাদের কাছে আন্তর্জাতিক মানের কোনো ম্যাট ছিল না। আমি তখন আইজিএফ এর মাধ্যমে বিনা খরচে বাংলাদেশের এই জুডো ম্যাট, আন্তর্জাতিক মানের ম্যাট বাংলাদেশ জুডো ফেডারেশনে আনয়ন করেছি, এবং এখন সেই আন্তর্জাতিক ম্যাটে প্র্যাকটিস হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। এখন আগের যে অবস্থান, আগের থেকে এখন পরিবর্তন হয়েছে। আমি মনে করি আগের থেকে বর্তমান অবস্থা অনেক ভালো। আর আমাদের এখানে পোশাকের একটা ব্যাপার রয়ে গেছে, যে আন্তর্জাতিক স্টাইলের যে পোশাকের একটা ঘাটতি আছে। এখন ফেডারেশন চেষ্টা করে এই পোশাকের ঘাটতিটাকে দূর করা উচিত, এবং ছেলেদেরকে এই পোশাক পরে যেন প্র্যাকটিস করে নিয়মিত, সেই ব্যবস্থা করা উচিত আমি বলে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানের জন্য সময় দিয়েছেন, জুডো সম্পর্কে মানুষকে একটা ধারণা দিলেন। আপনার যে কথাগুলো বললেন আশা করি সবাই মনে রাখবেন, এবং হয়তোবা এখান থেকে অনেকে অনেক ক্লু পাবে, যেটা দিয়ে আমাদের ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে অবশ্যই জুডো একটি অবস্থান তৈরি করবে, এবং হয়তোবা সেদিন খুব বেশি দেরি নয়, আমরা হয়তোবা এশিয়ান এবং অলিম্পিকে আমরা কোয়ালিফাই করতে পারবো। আর আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনার যে জুডোতে যে অবদান নিশ্চয়ই পরবর্তী জেনারেশন মনে রাখবে, এবং আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আপনাকে স্মরণ করবো, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে।